বান্দার রোজা আল্লাহর পছন্দ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর, সবাই জানি তাহাজ্জুদ আল্লাহর একটু বেশি পছন্দ। তো তাহাজ্জুদ তো ফরজ নয়, আল্লাহর বেশি পছন্দ হলো কেন? আল্লাহু আকবার। রব বলে যে 5 ওয়াক্ত নামাজ আমি হুকুম করেছি, বান্দা পড়ছে। তাহাজ্জুদ আমি তাকে পড়তে বলি নাই, বাধ্য করি নাই। সে নিজের আরামের ঘুমকে হারাম করে আমি রবকে খুশি করার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়েছে, সেজন্য তাহাজ্জুদ বেশি পছন্দ। তাহাজ্জুদ বেশি পছন্দ তার মানে কি এটা দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজ না পড়ে তাহাজ্জুদ? না, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে তাহাজ্জুদ। তবে আমি আবদার করব, ওই যে আমার ভালোবাসার মানুষ কিছু আছে, তাদেরকে আল্লাহর ওয়াস্তে যাই করবেন, নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ করেন, এটা পাবো, ওইটা পাবো, ওইটা পাই নাই, ওইটা পাই নাই, এই হিসাব করেন না। আপনি শুধু বলবেন, রব তুমি দয়া করেছো, তোমার সামনে দাঁড়ানোর তৌফিক হয়েছে। না হলে আমার মতো গুনাহগার মানুষ তোমার দরবারে দাঁড়ানোর ক্ষমতা, আমার সারা শরীরে যে পরিমাণ গুনাহ লেগেছে, 1000 বার ওযু করলো আমি পবিত্র হব না। এটা তোমার দয়া আছে বলে আমি এখানে দাঁড়াতে পেরেছি। ইয়া রব, তোমাকে খুশি করার মতো কিচ্ছু আমার কাছে নাই, না নিয়ত আছে, না মন আছে, না তসবিহ আছে। একটা ভালো করলে আমি 10টা ভুল করে বসে থাকি। ইয়া রব, আমি গোলাম অদম এসেছি, আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, তোমার মায়া পেতে চাই। ইয়া রব, আমার সেই মায়ের পেট থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছো, শুকরিয়া তার 10 ভাগের 1 ভাগও আদায় করতে পারি নাই। কিন্তু আমি নাফরমান ঠিকই নাফরমানি করেছি। খাওয়ার আগে বিসমিল্লাহ বলি নাই, অনেক সময় গিয়েছে। খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি, অনেক সময় গিয়েছে। রব, যা হওয়ার হয়েছে। আমি তো অতীতে ফিরতে পারবো না, কিন্তু তুমি রব চাইলে সেকেন্ডের ভিতরে অতীতটাকে পাল্টাইয়ে সওয়াব বানাই দিতে পারো। সুবহানাল্লাহ। আমি কিচ্ছু চাই না। আমি তোমার কাছে এতদিন পাশ হওয়া চেয়েছি, একটু মনোযোগ দিবেন। চাকরি চেয়েছি, ব্যবসা চেয়েছি, সংসারের সুখ চেয়েছি, স্বামীর ভালোবাসা চেয়েছি, স্ত্রীর ভালোবাসা চেয়েছি, ঝামেলা মুক্ত জীবন চেয়েছি, যা চেয়েছি আমার স্বার্থে চেয়েছি। ইয়া রব, আমি বুঝি নাই, আজকে আমি তোমার কাছে তোমাকে চাই। যারা দিল সে বলো না ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে আমি তোমার কাছে তোমাকে চাই, কারণ আমি এতদিন অবুঝ ছিলাম, দুনিয়া চেয়েছি। আজকে আমি নিজেকে বুঝওয়ালা মনে করে আমি এতটুকু বুঝেছি, গাড়ি পেলে বাড়ি পাওয়া হয় না, বাড়ি পেলে স্ত্রী পাওয়া হয় না, স্ত্রীর ভালোবাসা পেলে স্বামীর ভালোবাসা পাওয়া হয় না, একটা পেলে আরেকটা পাওয়া হয় না। কিন্তু আমি এতটুকু বুঝেছি, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, কোনো কিছুর কমতি থাকবে না। তুমি যদি আমার হয়ে যাও, আমাকে নিজের করে নাও, সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সবাইকে কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ চলবে তো ইনশাআল্লাহ। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আপনার আমার কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনটা আজানের সাথে লাগানোর চেষ্টা করব। একটু জোরে বলি। আমি আপনাকে বলি না আজান শুনে মসজিদে দৌড় দেন। যাদের 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক নেই তাদেরকে বলছি, আগে আজানের সাথে দিলের কানেকশনটা একটু লাগান। প্রথম 3 দিন 5 দিন 7 দিন একটু লাগান, আজানটা শুনেন মনোযোগ দিয়ে, উত্তরটা দিয়েন। এই আজানের টানটা যখন আপনার দিলে বসে যাবে, আল্লাহর দয়া এমনও হবে, ফজরের মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে নামাজ পড়ার জন্য। মনে রাখবেন, বান্দা যে নিজেকে শুধরাতে চায়, আল্লাহ দয়া তাকে উফুরন্ত করে ঢেলে দেয় শুধরা। সেজন্য নিরাশ হওয়ার কোনো দরকার। আর আমরা তো নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ বলবো। আমি বলি, ছিলাম আমরা জিরো, আল্লাহ দয়া করে বানিয়ে দিয়েছেন আমাকে, আপনাকে, সবাইকে হিরো। আজকে আপনি আমি এক একটা ডায়মন্ড, যারা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত। অনেকে রব খুঁজে পায় না, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি, ভাই ঝগড়া টগড়া তো আসলে সমাধান দেয় না। তবে আবদার করে একটা কথা বলি, রব খোঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান। সুবহানাল্লাহ বলি ভাই। যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ।
আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন, এমন সৃষ্টি কোন সৃষ্টির পক্ষে কি করা সম্ভব?